سيدنا مولانا বন্ধু আমার, আল্লাহ পাক সৃষ্টি করেছেন কত জীব, 18,000 আলো মধ্যে কত সৃষ্টি করেছেন, সব আল্লাহ মানুষের ফায়দার জন্য করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। বাঘ যদি সামনে হাজির হয়ে যায়, আব্দুল কাদের জানার ঘরে থাকে, আর দুনিয়ার কোনো নকশা থাকবে? বাঘের সামনে বাঘ, আমার সামনে আর কোন দুনিয়ার নকশা আছে? নাই। বন্ধু ইমানদার মুমিন যদি আল্লাহকে ভয় করো, নমাজে যখন যাই আমি, তখন যে বাঘকে সৃষ্টি করেছে সে আল্লাহ সর্বশক্তিমান। বাঘের সৃষ্টিকর্তা, আগুনের সৃষ্টিকর্তা, সিংহের সৃষ্টিকর্তা, যাকে তুমি দেখে ভয় পাও তার মালিক আল্লাহ। তাকে সৃষ্টি করেছেন তোমার জন্য। এটা একদিন মিশে যাবে, তুমি থাকবে আর আল্লাহ থাকবে। সেই সর্বশক্তিমান আল্লাহর সামনে গিয়ে কেন তোমার মন পালাবে? তুমি আল্লাহকে চেনো না, আল্লাহকে জানো না, আল্লাহকে বুঝো না। নামাজে গিয়ে প্রথম তাবুদাল্লাহু কান্নাকা তারাহু ফাইল্লাম তাকু তারাহু, নামাজে গিয়ে দেখো আল্লাহকে। আল্লাহ রাসূল বলেন ইহসান কি? তুমি ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। সারা নামাজে যেন আল্লাহর সঙ্গে তোমার সম্বন্ধ তৈরি হয়ে যায়। বন্ধু এইভাবে নামাজ পড়ো। যখন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, এটা তোমার অযোগ্যতার কারণ। তখন তুমি কি মনে করবে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ নামাজে হাজির নাজির আছেন। আল্লাহকে হাজির নাজির জানে চেষ্টা করো। বন্ধুরে, আমরা তো আল্লাহকে হাজির নাজির বুঝতে পারি না, আল্লাহর স্মরণও বুঝতে পারি না। কারণ আল্লাহর স্মরণ তো বাতেন। যার কালিমার মধ্যে আল্লাহ বললেন ফাজকুরনি আযকুরকুম ওয়াশকুরুল্লাহ, তারপর আল্লাহকে একবার স্মরণ করো, আল্লাহ 10 বার স্মরণ করবে। স্মরণের প্রণালীটা বাতেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ 22 বছর 6 মাস গোলামি করছেন। এই নামাজে আল্লাহকে কিভাবে স্মরণ করা হবে, সালাত কিভাবে কায়েম করতে হবে, হুজুর পাতেরা কিভাবে শিক্ষা করতে হবে, নামাজে গিয়ে আল্লাহর মহব্বতের জোয়ার কিভাবে আসবে, দিল দরিয়ায় আল্লাহর নামের জিকিরের তুফান কি করে উঠবে, আল্লাহর মহব্বতের দিল দরিয়ার মধ্যে প্রেমের তুফান কি করে বইতে থাকবে, আল্লাহ রাসূলের মহব্বতের জোয়ার কিভাবে আসবে, এই ইলমটা শিক্ষা করার জন্য খাজা আজমিরি রহমাতুল্লাহ গোলামি করছেন 22 বছর 6 মাস। এরকম যত ঐতিহাসিক প্রসিদ্ধ আল্লাহর ওলি, সকলেই একজন আল্লাহর ওলির গোলামি করেছেন। দেখা যায় ফুরফুরা শরীফ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, তার পীর ছিলেন ফতেহ আলী হৈসী রাহমাতুল্লাহ। তিনি নিজের প্রেমে ও নিজের মুর্শিদের প্রেমে ফেদা ছিলেন, নেক নজরে ছিলেন। ফতেহ আলী হৈসী রাহমাতুল্লাহ নেক নজরে ছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর। কথা বোঝা গেল? যাই হোক, এরকম প্রত্যেকটা আল্লাহর ওলি আল্লাহকে জানার জ্ঞান যে এলিমেন্ট দ্বারা, এই যে আমি আব্দুল কাদের, আমার দেহ পড়ে থাকবে, আমি চলে যাব, এই আমি বস্তুটাকে তো আমি জানি না। তুমি এত ফতোয়াবাজ, এত হাদিস কোরআন জানো, এত ফেকার পণ্ডিত, তুমি জগতের সবকিছু জানো না, কিন্তু তুমি কেমন? তুমি একদিনও চিন্তা করলে না তোমার নামাজ কবুল হয়েছে কিনা, আল্লাহ তোমার উপর রাজি খুশি আছে কিনা, তুমি তো জানতে পারলে না। আল্লাহ রাসূল বলছেন গাধা যখন চিৎকার করে শয়তান দেখে, আর মরক যখন চিৎকার করে ফেরেশতা দেখে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আব্দুল কাদের, আল্লাহ আসমানুল মাখলুকাত করে তৈরি করেছেন, আমি না গাধা চিৎকারে শয়তান দেখি, না ফেরেশতা দেখি। সাবিলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যত সৃষ্টি আল্লাহর মাখলুকাত, আল্লাহর জিকিরে রত আছে। আমি আসমানুল মাখলুকাত যেগুলো আমার জন্য আল্লাহ তৈরি করেছেন, এগুলো সব আল্লাহর জিকির করছে, জিকিরে রত আছে। আমি একদিনও বুঝতে পারি না, শুনতে পাই না, দেখতে পাই না। ইবাদতে মাখসুস, ইবাদতে গায়র মাখসুস, এই ইবাদতের তরঙ্গ চামড়ার কানে, চামড়ার চোখে, চামড়ার অনুভূতির দ্বারা বোঝা যাবে না। শীত পড়ে এটা চামড়ার অনুভূতির দ্বারা বোঝা যাবে, গ্রীষ্ম পড়ে এটা চামড়ার অনুভূতির দ্বারা বোঝা যাবে। আল্লাহ নামাজে হাজির আছেন, এটা চামড়ার অনুভূতির দ্বারা বোঝা যাবে না। আল্লাহকে জানার যে জ্ঞান, আল্লাহ অদৃশ্যের মহাশক্তি, যাকে চর্মচক্ষুর দ্বারা দর্শন করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের কোনো অনুভূতির দ্বারা, কোনো ইলমের দ্বারা, বাহ্যিক কোনো আমলের দ্বারা আল্লাহকে জানা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। দয়ার রাসূল বলেন, এই যে আমার হাত আমি নই, আমার দেহ আমি নই, আমার বাড়ি আমার আমি নই, আমার সন্তান আমি নই, আমার মধ্যে যেটা আমি আমি করছি, এই নফসের তাবেদার না প্রবৃত্তির তাবেদার, এই রূপুর তাবেদার না অর্থের তাবেদার, এই দুনিয়ার গোলাম না শয়তানের গোলাম, এই আল্লাহর বান্দা না শয়তানের বান্দা, এই নবীর বান্দা না শয়তানের বান্দা। একে যদি তুমি আল্লাহর তাবেদার করতে পারো, একে যদি আত্মসমর্পণ করে দিতে পারো আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে, করে আল্লাহ রসুলের পথ শিক্ষা করো, আর আল্লাহ রসুলের পথে চলতে চলতে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারো, সিরাতাল মুস্তাকিমের পথে এসে যেতে পারো, সিরাতাল মুস্তাকিমের পথ লাভ করতে পারো, ওই আল্লাহর পথে আসতে পারো, নবীর পথে আসতে পারো, তাহলে জীবনের সফলতা আসবে। আর হিংসা নিন্দার দ্বারা দিলকে অন্ধকার করে নিলে এই পথ তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মানুষকে দয়াল খোদা গো, আমি তুমি দাও গো পরিচয়, ও দয়াল খোদা গো, আমি তুমি দাও গো পরিচয়। আমিও তুমি আবাস ভূমি, জানি না কোন জায়গাটি হয়, আমি তুমি দাও গো পরিচয়, ও দয়াল খোদা গো, আমি তুমি দাও গো পরিচয়। মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, আমি তুমি দাও গো পরিচয়। মানুষকে মানুষ করিতে পীর পয়গম্বর এলেন এই মহিতে, পাঠাইলেন তিনি জানাইয়ে দিতে, মানুষকে মানুষ হওয়া চাই, আমি তুমি দাও গো পরিচয়। আমির সন্ধান করিল যারা, আল্লাহর ওলি হইল তারা, যে হইল দয়াল আমি হারা, পেল আল্লাহর পরিচয়, আমি তুমি দাও গো পরিচয়। আল্লাহ মানুষকে ভালো আর মন্দের সমন্বয় তৈরি করেছেন। একটা কুপ্রবৃত্তি, একটা সুপ্রবৃত্তি আছে, ভালো মন্দ আছে। তাই ভালো মানুষ হওয়ার জন্য, সভ্য মানুষ হওয়ার জন্য, শৃঙ্খলিত মানুষ হওয়ার জন্য, ভদ্রলোক হওয়ার জন্য লোকটার শিক্ষা আছে, এলেম আছে, পয়সা আছে, প্রতিভা আছে, কিন্তু লোকটা মিথ্যা বলে শ্রদ্ধা থাকবে না, লোকটার মধ্যে হিংসা আছে, শ্রদ্ধা থাকবে না, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত 4 তারাবিহ পড়ে, তসবিহ তাহলিল 24 ঘন্টা পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু লোকটার মধ্যে হিংসা আছে, আমার শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, বিদ্বেষ আছে, অহংকার আছে, শ্রদ্ধা থাকবে না। কারণ এগুলো আল্লাহ পছন্দ করে না, এগুলো মানুষও ভালোবাসে না। মানুষ যেটা ভালোবাসে না আল্লাহ ভালোবাসে না, আল্লাহ যেটা ভালোবাসে না আল্লাহর প্রেমিকগণ সেটা ভালোবাসবে না। আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমিকে জানতে হবে, আত্মতত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, স্রষ্টা তত্ত্ব, এগুলো আধ্যাত্মিক, এগুলো হচ্ছে মারিফাত। এটা স্থূলজ্ঞান, কিতাব কোরআন পড়ে এগুলো জানা যাবে না, কারণ কোরআন পড়ে কোরআনের হাকিকাত জানতে হবে। 30 পারা কোরআন কণ্ঠস্থ করে আমি কি জানতে পারবো না? আমি ধরন বরণ কেমন, মানুষের ধরন বরণ কেমন, এটা মানুষের গঠন, এটা মানুষের দেহের গঠন, এটা মানুষের বাড়ির দেহের নকশা, এটা মানুষের বাড়ির নকশা। আর মানুষের নকশা কেমন, গঠন কেমন, ধরন কেমন, কালার কেমন, তাই নবী বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেটা আমি বিদ্যান, আমি বুদ্ধিমান, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, নিজেকে ভালো মনে করো, সবাইকে বোকা মনে করো, নিজেকে নেককার মনে করো, সকলকে বদকার মনে করো, নিজেকে দিনদার মনে করো, সকলকে গুনাহগার মনে করো, ওই মনটাকে, ওই যে আমি, সেই আমিকে দর্শন করতে হবে। যে ইলমের দ্বারা আর যে চোখের দ্বারা সূক্ষ্মাধিক সূক্ষ্ম আমি, আত্মা সূক্ষ্মাধিক সূক্ষ্ম, আমিও সূক্ষ্মাধিক সূক্ষ্ম, আল্লাহ অদৃশ্য। এই সূক্ষ্মাধিক সূক্ষ্ম আমিকে
যে ইলমের দ্বারা জানা যায়, যে জ্ঞানের দ্বারা জানা যায়, যে আমলের দ্বারা জানা যায়, যে আমলের দ্বারাই আমিকে জানা যায়, চেনা যায়, বোঝা যায়, দর্শন করা যায়, আত্মদর্শন করা যায়, ওই ইলমটাকে আল্লাহর ইলম বলে। ওই ইলমটা মারিফাত। ওই ইলম শিক্ষা করে মানুষ হতে হবে। সহজাত প্রবৃত্তি, হিংসা প্রবৃত্তি থেকে পাক হওয়ার জন্য নবী আসলেন, মানুষকে মানুষ তৈরি করবেন, আদর্শ মানুষ, শৃঙ্খলিত মানুষ, সভ্য মানুষ, ভদ্রলোক তৈরি করবেন, যাদের দিলে থাকবে, যারা হবে সত্যবাদী, যারা হবে সৎকর্মশীল, যারা হবে সদাচরণকারী, যারা হবে ধৈর্যশীল, যারা হবে ক্ষমাশীল, যারা হবে নীতিবান, যারা হবে নিষ্ঠাবান, যারা হবে চরিত্রবান, তারাই হচ্ছে মুসলমান। আর তাদের মধ্যে ইসলাম জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যুর আস্বাদ চাকতে হবে প্রত্যেককে। দেহ ত্যাগ করে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হবে। যেই জগতে এসেছি রে বন্ধু, সেই জগতের খেয়াল হারিয়ে ফেলেছি, সেই জগতের মালিককে হারিয়ে ফেলেছি। মায়ের উদারে যার সঙ্গে আমার সম্বন্ধ ছিল, যেদিন আসি নাই মায়ের উদারে, তখনও তার সঙ্গে সম্বন্ধ ছিল, তখনও তার তাবেদার ছিলাম, তখনও তার দাস ছিলাম, তখনও তার গোলাম ছিলাম, তখনও তার জিকির আজগার তসবিহ তাহলিল আমি করতাম। মায়ের উদারেও তার জিকির করতাম। মায়ের উদারতা দুনিয়ার মুখে যখন এসে ছিলাম, এসে গেলাম, পেলাম মা বাবা মায়া মহব্বত এলো। তারপর দেহ বড় হলো আল্লাহর দয়ায়। তারপর আমার মধ্যে যেগুলো জাগ্রত হলো সেগুলো সব দুনিয়ামুখী। আমার মধ্যে যেগুলো দুনিয়ার আকর্ষণ বাড়লো, দুনিয়ার আকর্ষণ বেড়ে গেল, আমার মধ্যে যেটা জাগ্রত হয়ে গেল, আর সেটা সবই দুনিয়াদারির জন্য। আর আল্লাহকে জানার জন্য যে চেতনা শক্তি ছিল সেটাকে হারিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর সাথে সম্বন্ধ জুদা হয়ে গেল দুনিয়ার মানুষ। তাই কোরআন পাকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তার ওসিলা গ্রহণ করো, যে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে, যার শরীয়ত মারফত তরিকাত হাকিকাতের জ্ঞান আছে, যাকে আল্লাহ জাহের ইলম দান, জাহেরাবাতের ইলম দান করেছেন, যাকে সিনাই ইলম দান করেছেন, যে মারফত থেকে মারফতুল্লাহ হাসিল করিয়াছে, যে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, যার নবী পর্যন্ত পৌঁছে গিয়েছেন, তার ওসিলা অবলম্বন করো। সেই ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার পথ দেখাতে কেউ পারবে না। নমাজে খোদাবান্দা সম্পর্ক কায়েম করার যে ইলম, এই ইলমটা সেখানে গিয়ে শিক্ষা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বন্ধুরা আমার, খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সরজমিনে আসলেন। আল্লাহর নবী বললেন, খাজা ভারতবর্ষ হিন্দুস্থানে চলে যাও, আজমির শরীফে, সেখানে গিয়ে ওই দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে দাও। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজমির শরীফও চিনি না, ভারতবর্ষ চিনি না। বলছেন, খাজা তুমি চোখ বন্ধ করে বসো আমার মাজার শরীফের নিকটে, আর আমি এখান থেকে আল্লাহর নবী তোমাকে আজমির শরীফ, ভারতবর্ষের আজমির শরীফ পর্যন্ত, আনা সাগরের পার পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার হযরত খাজা আজমিরি ভারতের সরজমিনে আনা সাগরের পাড়ে আসলেন। এসে দেখেন 360টি মন্দির আছে, 360 জন ব্রাহ্মণ পূজারী সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনি দিয়ে পুজোর কাজ শুরু করে দিল। আর হযরত খাজা আজমিরির সঙ্গে 17 জন শিষ্য, এগুলো স্কুলে পড়া হয়েছে কংগ্রেস পিরিয়ডে, এগুলো আমরা স্কুলেও পড়েছি। 17 জন শিষ্য, মতান্তরে 40 জন। আর হযরত খাজা আজমিরি বললেন, তোমরা কি করো, উজু করে আসো, আর আমার জন্য 1 লোটা পানি নিয়ে এসো। তখন ব্রাহ্মণ পূজারীরা শঙ্খধ্বনি দিয়ে উপাসনা শুরু করেছে। আমরা একটু আল্লাহ আজানের ধ্বনি দিয়ে আল্লাহর উপাসনা শুরু করব। এক আল্লাহ, অদ্বিতীয়, ওয়াহদাহুল্লাহ শারীকা, সর্বশক্তিমান আল্লাহর উপাসনা আমরা শুরু করব। কিন্তু এই 17 জনের মধ্যে উজু করার পরে 1 লোটা পানি নেবে, তো উজু করতে গেলে তো ব্রাহ্মণ পূজারীরা বললো, তোমরা এই জল স্পর্শ করলে এটা আমাদের আর পুজো হবে না। চলে আসলেন সাধু লোক, তো চলে আসলেন। তো বলছেন, কি হলো বাবা? পানি স্পর্শ করতে তারা দিল না। কেন? ওদের পুজো আমরা ঠিক করেছে। বলে, এই লোটাটা নিয়ে যাও।
লোটাটা ডুবিয়ে দিল, সাগর গিয়ে ডুবিয়ে গেল। তাহলে ইসলাম প্রচার হয়েছে। একসময় আল্লাহ নবীর মুজিজা, বিলায়েত প্রাপ্ত কামেল ওলি, ইলহাম প্রাপ্ত কামেল ওলি, কিয়ামত পর্যন্ত ৭৩টা দল হবে। নবী বলেছেন হবে, আমি বললে কি হবে না? ৭৩টা দল হবে, সব হবে মুসলমানদের মধ্যে। ৭২টা জান্নাতে জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এ দল হবে? নবীকে মানা আর না মানা। যারা জান্নাতে যাবে তারা হবে সুন্নি, আহলে সুন্নি, আহলে বাত। তাদের দিলে আল্লাহর নবীর প্রেম থাকবে, পাঁচপীর পঞ্চায়েতের মহব্বত থাকবে, খোলাফায়ে রাশিদিনের মহব্বত থাকবে, সাহাবা কেরামের মহব্বত থাকবে, তাবিঈনের মহব্বত থাকবে, ইমামগণের মহব্বত থাকবে, জগতে যত আল্লাহর ওলি এদের মহব্বত থাকবে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, নবী যাকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। আল্লাহ যাকে ভালোবাসেন বন্ধু তাকে তুমি ভালোবাসো। নবী বলেছেন, যার সঙ্গে তুমি দোস্তি করবে তার সঙ্গে তোমার কবর হাসর। আমি মিথ্যাবাদী আর আমি পাগড়ি ভালা, আর তুমি আমার সঙ্গ ধরেছো সত্যবাদী হওয়ার জন্য। কেন? আমার দাড়ি টুপি, লম্বা জামা, এলিমের ডিগ্রি, আমার তাহাজ্জুদ, আমার আমল দেখে তোমার আমল দেখে লাভ কি হবে? আমিও মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। আমিও হিংসুক, তুমিও হিংসুক। আমিও বিদ্বেষী, তুমিও বিদ্বেষী। আমিও অহংকারী, তুমিও অহংকারী। আমিও চতুর, তুমিও চতুর। তুমিও মুনাফেক, আমিও মুনাফেক। তোমার মধ্যে যে ব্যাধি, আমার মধ্যে সেই ব্যাধি। তুমি আমার কাছে কি পাবে? আত্মার ব্যাধি চিকিৎসা করছে নবীর পরে আল্লাহর ওলি, বিলায়েত প্রাপ্ত কামেল ওলি। ৭৩টা দল হবে, সঠিক কোন দল? যারা আগে সুন্নি, যারা আল্লাহ নবীর দল, সাহাবা কেরামের দল, পাঁচপীর পঞ্চায়েতের দল, ইমাম হোসেন হাসাইন রাদিয়াল্লাহু তাআলার দল, যারা খাজা আজমিরির দল, যারা ইমাম গজ্জালী রহমাতুল্লাহের দল, যারা মুজাদ্দিদ আল হুসাইনি রহমাতুল্লাহের দল, হযরত গৌসে পাকের দল, এরকম আল্লাহওয়ালাদের দলে যারা চলে গিয়েছে, এরা নবীর দলে দাখিল হয়েছে, এরা আল্লাহর দলে দাখিল হয়ে গিয়েছে। এরা সত্যবাদী হবে, এরা সৎকর্মশীল হবে, সদাচরণকারী হবে, সত্যাশ্রয়ী হবে, নীতিবান হবে, নিষ্ঠাবান হবে, ধৈর্যশীল হবে, ক্ষমাশীল হবে। বন্ধু আমার, যারা সত্যবাদী, যারা সৎকর্মশীল, যারা সদাচরণকারী, তারা জান্নাতি লোক। তারা, তাদের মধ্যে ধর্ম আছে, তাদের দিল জিন্দা আছে। যাদের মধ্যে যে সত্য বলতে শিখেনি, যে মিথ্যাকে বর্জন করতে পারেনি, যে হিংসা বর্জন করতে পারেনি, যে বিদ্বেষ বর্জন করতে পারেনি, যে অহংকারকে বর্জন করতে পারেনি, যে মুনাফিকি ত্যাগ করতে পারেনি, যে গিবত বিল্লার চর্চা ত্যাগ করতে পারেনি, যে ভণ্ডামি চতুরি ত্যাগ করতে পারেনি, তার কবর কেমন হবে তাকেই ভাবতে হবে না। যারা বিশ্বাস করেন কোরআন আল্লাহর বাণী, আর এগুলো আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর বান্দা হতে গেলে, আল্লাহর দলে আসতে হলে, হিজবুল্লাহ হতে হলে, নবীর দল হতে গেলে, নবীর প্রেমিক হতে গেলে, ওলি আল্লাহর প্রেমিক হতে গেলে এইগুলো ত্যাগ করতে হবে। আর এইগুলো ত্যাগ করার জন্য স্পিরিচুয়াল পাওয়ার দরকার। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলে খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আনাসাগরের পানিকে লোটায় পুরে নিলেন। এত প্রেমনা সৃষ্টি করেছিল পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের গুরু ছিলেন জাদুঘর জয়পাল। এই বিড়ম্বনায় অতিষ্ঠ হয়ে বললেন, ভারতের সব জমিনে নদী নালা জলাধার শুকিয়ে যা, সব শুকিয়ে গেল। তৎকালীন সময় ৯০,০০০ মহাঋষি বলেন, এটা ব্রহ্ম নলাকারে অবতীর্ণ, এটা তন্ত্র মন্ত্র শক্তি নয় রে বাবু, এটা খোদা প্রদত্ত কারামাত। আল্লাহ যার দ্বারা হেদায়েত করবেন তার মধ্যে দিয়ে আল্লাহ কারামাত প্রকাশ করেন। কারামাত আল্লাহর ইচ্ছাধীন। কোন ওলি আল্লাহকে যখন আল্লাহ ভালোবাসেন, কেউ যখন আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সঙ্গে ভালোবাসা হয়ে যায়, তখন সে পথপ্রাপ্ত হয়। আল্লাহর মহব্বত যখন দুনিয়া থেকে বেশি হয়ে যায়, তখন ও আল্লাহর হয়ে যায়। আল্লাহ তার মধ্যে দিয়ে কারামাত বিকাশ করে, কারণ ও আল্লাহকে চিনে জানে। আল্লাহ দুনিয়াও বুক্কা, দুনিয়া সবকিছু থেকে আল্লাহকে ভালোবেসে ফেলেছে। আল্লাহর মহব্বত এসে গিয়েছে। আত্মা জ্যোতির্ময় আত্মা, পূর্ণ পবিত্র আত্মা, সরল সহ্য আত্মা, খুশবুদার আত্মার মধ্যে আল্লাহ বিলীন হয়ে যেতে পারে। বন্ধু আমার, তাকে ভালোবাসো,
ওই লোক জান্নাতে যাবে, তুমি তার সঙ্গে জান্নাতে যাবে। আর আমার মতো মিথ্যাবাদী হিংসুক বিপদকর জীবনকে ভালোবেসে তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর কোরআন বলল আল জাযাউ লিসান ইল্লা আলাইসান। আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথী, ক্ষমাশীলদের সাথী। আল্লাহ দয়াশীল, যে মানুষের উপরে দয়া করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহ কত বান্দাকে ভালোবাসেন। আল্লাহ নেক বান্দা যদি কোনো গুনাহের কাজ করে, আল্লাহ বলেন কিরামিন কাতিবিন, চোখে কিরামিন কাতিবিনের চোখে আমি পর্দা করে দেই, যাতে আমার প্রেমিক বান্দার গুনাহ লিখতে না পারে। কিয়ামতের দিন আমি লজ্জিত করবো না। কোন মানুষ যদি তার ওই অবস্থা দেখে গোপন করে দেয়, আল্লাহ রহমানুর রহিম কত ভালোবাসেন। আল্লাহ বলেন তার আয়ুবকে যে গোপন করে, আমি রহমাতের পর্দা দিয়ে তার আয়ুবকে ঢেকে দেই, কিরামিন কাতিবিন দেখতে পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শর্ত হচ্ছে প্রথম ঈমান আনার পর নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ। নামাজ রোজা সকলের জন্য ফরজ। নবীর মহব্বত না আসলে দিল পাক হবে না। নবীর ওই ধরনের মহব্বত আসার জন্য যে সমস্ত আল্লাহর ওলি ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, যারা ফানাবাকে হাসিল করিয়াছেন, যারা দুনিয়ায় কারো মুখাপেক্ষী নয়, যারা দুনিয়াদারি নিয়ে লড়াই করেন না, সাধুত্ব ও মহত্ব অর্জন করিয়াছেন। সাধু কাকে বলে? মহৎ কাকে বলে? আমাকে একটা লাত মেরে দিলেন আপনি, আর নীরব সাধু মানুষ, আওয়াজ করলাম না। একটা চড় মেরে দিলেন, আমি আওয়াজ করলাম না, সাধু। তারপর আপনি ক্ষমা চাইলেন ভুল বুঝে, লোকটা নীরব। একটা চড় মারলাম, একটা লাত মারলাম, একটা জুতো ছুড়ে দিলাম, লাগলো তাকে, অথচ কিছুই বললো না আমাকে। নিশ্চয় দেখলো সাধু লোক, আল্লাহ লোক। আল্লাহ মানুষ অসীম ধৈর্যশীল, অসীম ক্ষমাশীল হবেন। কারণ স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। চোরকে ভালোবেসে চোর হয়, লম্পটকে ভালোবাসে লম্পট হয়, মদখোরকে ভালোবাসে মদখোর হয়, গ্যাঞ্জারিকে ভালোবাসে গ্যাঞ্জারি হয়, হিংসুকের সঙ্গে বসে হিংসা প্রভৃতি জীবনও মিটবে না। খায় তুমি আল্লাহর নবীকে মহব্বত করো, আল্লাহর মহব্বত তোমার দিলে চলে আসবে। জি, তাহলে তোমার স্বভাব বদলে যাবে। 5 ওয়াক্ত নামাজে যা তুমি 24 ঘন্টা উপাসনা যার করো, দিনের মধ্যে 5 বার হাজির হয়ে যাও, কেউ 10 বার হাজির হয়ে যাও আল্লাহর স্মরণে, অথচ কোনো গুণ আসে না, তুমি পথ বুঝতে পারো না। এইবার যেতে হবে আল্লাহর ওলির দরবারে। কর্ম করছো, ক্রিয়া প্রতিক্রিয়া, কর্ম করলে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে হবে, মহান কর্ম করে ক্রিয়া প্রতিক্রিয়া যখন হচ্ছে না, কর্মে ভুল আছে, এই ভুলটা তুমি বুঝতে পারবে না। আব্দুল কাদের এই ভুলটা যা বোঝার জন্য খাজা আজমির মতো আল্লাহর ওলির দরকার, হযরত আল ফিসানির মতো আল্লাহর ওলির দরকার, খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহর মতো আল্লাহর ওলির দরকার, ফরিদউদ্দিন গঞ্জি সাক্কার রহমাতুল্লাহর মতো আল্লাহর ওলির দরকার। এই নমাজে যে কি ভুল আছে, কেন এর ক্রিয়া হয় না, কেন প্রতিক্রিয়া হয় না, কেন মনের শোধন প্রশোধন হয় না, মনের কেন প্রসারণ হয় না, কেন আল্লাহ রসুলের মহব্বতের জোয়ার আসে না, কেন দিল আল্লাহ বলে না, কেন দিল সূরা কিরাত পড়ে না, কেন দিল তাসবিহ পাঠ করে না, কেন নমাজ আমি মশগুল হয়ে যেতে পারি না আল্লাহর স্মরণে, কেন মজা পাই না। উত্তর নিয়ে আমাদের আত্মার বাজি আছে। বাহাদুরি করে তো লাভ হবে না। আব্দুল কাদের এখানে বাহাদুরি করে, এটা পণ্ডিতপুর, এখানে বাহাদুরি করে লোক তোমাকে পণ্ডিতের মনে বিবেচনা করলো, তুমি বোধহয় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু যদি সেই গুণ না থাকে জাহান্নাম হবে। তুমি কি আল্লাহকে ভয় করো, মরণকে ভয় করো, কবর ভয় করো, আখিরাতকে যদি ভয় করো, তাহলে সংশোধন হয়ে যেতে হবে। কবরে যাওয়ার আগে যেমন এসেছিলাম তেমন নিষ্পাপ করে প্রেরণ করেছেন। যাবার সময় নিষ্কলুষ নিষ্পাপ হতে হবে। মুসলমান মানে নিষ্পাপ, নিষ্কলুষ। তাই বললেন, কোরআন পাকে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ইল্লা ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন।
এত সময় হে মুসলমানগণ, এত সময় মরিও না, দেহ ত্যাগ করিও না যত সময় মুসলমান না হও। কেন? ইমানদার, ইমান এনেছি, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু মুসলমান হতে পারিনি। মুসলমান মানে নিষ্পাপ, খোদা বান্দার সম্পর্ক কায়েম হয়নি। জীবনের মালিকের সঙ্গে, শ্বাস প্রশ্বাসের মালিকের সঙ্গে, দিন দুনিয়ার মালিকের সঙ্গে, রুজি দাতার সঙ্গে, যিনি রুজি দিয়েছেন, রুজির হিকমত দিয়েছেন, যার রুজি আমি খেয়েছি, যার দয়ায় খেয়েছি, হজম করেছি, পরিপাক হয়েছে, মলমূত্র হয়ে যার দয়ায় ত্যাগ করতে পেরেছি, শরীর সুস্থ হয়ে গেছে, তাকে জানতে পারিনি, তাকে চিনতে পারিনি, তাকে রাজি খুশি করতে পারিনি, তাকে রাজি খুশির পথে চলিনি। অহংকার, হিংসা, সত্যকে সবসময় আবু জাহেল বক্তৃতা শূন্য সত্য, নিজ বিধান সত্য, যখন পর্যায়ে পৌঁছে যাবে তখন ওটাকে জাস্টিফাই করো বিবেকের আয়না, এলিমেন্ট দ্বারা, তোমার এলিমেন্ট দ্বারা জাস্টিফাই করো। যদি বুঝতে পারো এটা বক্তৃতা শূন্য, এটা নির্ভেজাল সত্য, এর সনদ স্থায়ী রদবদল হবে না, তবে ওই সত্যকে, চাচিত সত্যকে গ্রহণ করো। কিন্তু অহংকারের বশীভূত হয়ে ত্যাগ করো, অনিয়া প্রবেশ করো। আবু জাহেলের দল, আবু জাহেল নবীকে জানতে পেরেছিল, পারেনি, জানলাম নবী চিনতে পারেনি, কিন্তু হিংসা এবং অহংকারের বশে আবু জাহেলের দরজায় একদিন দয়ার নবী দুই এতিম এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা যখন ইন্তেকাল করে, মাতা ইন্তেকাল করে, তো গচ্ছিত কিছু ধনরত্ন আমানত ছিল, আবু জাহেল নেতা তাকে দিয়ে গিয়েছিল, এখন সে দিতে অস্বীকার করছে, আমরা গেলে তাড়িয়ে দেয়। দয়ার চিত্ত হৃদয়, খোদা যাহার থাকে বুকে, প্রাণ কাঁদে তার পরের দুঃখে, খোদা যাহার থাকে বুকে, প্রাণ কাঁদে তার পরের দুঃখে, খুশি হয় না নিজের সুখে, সেজনা মানুষ হইল, রহমত নেমে এলো এতিম হালেমা আমিনার কোলে, রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কে কাঁদিল, রহমত নেমে এলো দুঃখ জনের ঘরে ঘরে। আর দয়াল নবী খায় নাই কে তার সন্ধান করেন, পেটের পাথর বেঁধে পেটের উপরে রাত্রি কাটাইল, রহমত নেমে এলো। দয়াল নবী রহমতুল্লাহ আলাইহির নবী তুই এতিমের হাতটা ধরে বলো, বলো আবু জাহেলের বাড়ি চলো, তোমাদেরকে নিয়ে যাই। কেন আবু জাহেল তোমার টাকা দিবে না? কেন আমার চাচা তোমাদের টাকা দিবে না? এতিমের হক মারা বড় নাই, বড় গুনাহের কাজ, আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই গিয়ে ডাক দিলেন, চাচা। আবু জাহেল কাঁপতে শুরু করেছে, বাহাদুর বীর নেতা কাঁপতে শুরু করেছে, মনে হচ্ছে জীবন থেকে যান যেন দেহ থেকে বেরিয়ে যাবে, এত কম্পন, এত ভয়। তো এই এতিমের টাকা আমার জমা আছে, হ্যাঁ আছে, আমি দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তো যখন ওর কুণ্ঠিত ভীতত্রাস্ত চেহারা, হতাশা, আতঙ্ক, ত্রাস, ভয়, ওনার স্ত্রী বলছে, তুমি যে ভণ্ড বলো, তুমি যে ঠাট্টা করো, বিদ্রুপ করো, তাকে ধ্বংস করার কত রকম চেষ্টা করছো, তা আজ কেন তুমি কাঁপছিলে? সত্য কথা বলতে হবে। বলছে রে স্ত্রী, আল্লাহ রসুল যে সত্যি আল্লাহ রসুল, এটা আমি যেভাবে জানি, আর মক্কা শহরের, মক্কার বুকে কেউ জানে না, কিন্তু আমি তাকে মানি না, মানতে দেই না, কারণ ওর প্রভুত্ব চলে যাবে, তাই সত্তারই চলে যাবে, তাই লোক আগে আর মানবে না। তাই খায়ের বলছেন আল্লাহ নবী যখন যাচ্ছেন, দুই দিকে দুটো আস্থা আসা গার্ড করছে, তাদের ঠোঁট জমিয়ে আর আসমানে, যেন আমার বাড়িটা শুধু ঢুকে যাবে। তাহলে যাচিত সত্যকে আবু জাহেল গ্রহণ করেন। তো এইরকম আমরা হিংসার বশে, হিংসুকের বিচার শক্তি নষ্ট হয়ে যায়, প্রেম চক্ষু অন্ধ, বিচার চক্ষু অন্ধ হয়ে যায়, দেখে ভালো বলে মন্দ,
খায়ের আমরা চাইব ইসলাম মহান ধর্ম, ইসলামে কোনো দল নেই, বিশ্ববাসী আমরা সকলেই ভাই ভাই। হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফেসানি 400 বছর আগে বললেন, এই পৃথিবীটা আল্লাহর পরিবার। এই পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর পরিবারের ক্যান্ডিডেট। এই জগতের শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমন্বয় সম্প্রীতির বাতাবরণ তৈরি করে মানব অধিকারকে সুরক্ষিত রাখার জন্য যুগে যুগে নবী অলি পাঠিয়েছেন আল্লাহ। নবীর পরে আল্লাহ বলি এসেছেন প্রেমের ধারা, রহমতের ধারা প্রবাহিত করার জন্য। কারণ এটা স্পিরিচুয়াল পথ, মানুষের সঙ্গে মানুষের মিলন, আল্লাহর সঙ্গে মিলন, নবীর সঙ্গে মিলন। খায়ের আমরা সকলেই ভাই ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনারা আমার আচরণে, আমার ব্যবহারে, আমার ভাষায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আর আমি আপনাদের মেহমান, আপনারা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনার দোয়া আমি মাথায় করে নিয়ে যাবো। আমার আল্লাহ বলার এবার ধরেছি আল্লাহ।